আসসালামু আলাইকুম গাইস, ইম্পর্টেন্ট কিছু মেসেজ। আসলে এঅনকে নিয়ে এমন বড় ষড়যন্ত্র হচ্ছে যেটা আসলে অকল্পনীয়, যেই কথাগুলো আমি না বললেই নয়। আসলে চুরি করলো এটিআর, দোষ করলো তারা। তারপরও দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে, যে কোনো গ্রুপ থেকে শুরু করে প্রচুর পরিমাণ ফেক আইডি হয়ে গেছে। তারপর এতদিন যারা এওয়ানের পার যোগ্যতা মানে পার নখের যোগ্যতা যাদের ছিল না, তারাও এখন কথা বলতেছে। কারণ হলো মানে এওয়ানকে পায়ে নিছে। আসলে এওয়ান কি কিছু করছে? চুরি করছে কে? এটিআর। এটিআর চুরি করার পরেও এওয়ানকে নিয়ে এত কথা। তার মেন কারণ হলো এত বছর অনেক টিম বা অনেক প্লেয়ার অনেকেই চেষ্টা করছে এওয়ানকে দমায় রাখার। আসলে সিনিস্টার কোনো না কোনোভাবেই তাদেরকে মোকাবেলা করছে, আর কোনো না কোনোভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো খেলছে। আমি মনে করি যে বাংলাদেশে এমন কোনো টিম নাই যে এওয়ানকে টক্কর দিয়েছে। এখন পর্যন্ত এমন কোনো টিম বের হয় নাই। তো সবার এই জিনিসটা নিয়ে হিংসা। তো যারা এতদিন ওই যে কিছু মিমের পেজ ছিল, তারপর কন্ট্রোভার্সি করার যে আগের পাবলিক, তারা তো এতদিন কন্ট্রোভার্সি করতে পারে না, এওয়ানের কোনো খুঁত পায় নাই। তো এখন হিটম্যান কিছু লাইভে কথা বলছে, তারপর মানে হিটম্যানের কথা নিয়ে প্লাস হইলো সিনিস্টার কিছু বলছে, এগুলো নিয়ে মানে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এখন কথা হইলো এইগুলো যদি আমরা না ঠেকাই তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার মোকাবেলা হতে হবে। এগুলো আমরা কিভাবে ঠেকাতে পারি, আমি যতটুকু গুছায় বলতে পারি আমি চেষ্টা করছি ওভাবে বলার। এগুলো আমরা কোনো চোরকে সাপোর্ট করতে পারি না। আমি এওয়ান ফ্যান, আমি জিএসএমকে সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই। জিএসএম যদি ভালো খেলে আমি জিএসএমকে সাপোর্ট করবো, আমি 90-50 ভোটরে সাপোর্ট করবো যদি ভালো খেলে। আমি এটিআরকেও সাপোর্ট করতাম যদি এটিআর ভালো খেলতো বা লেজিটলি খেলে যেত। যেহেতু চুরি করছে, আমরা এই টিমরে কোনোভাবেই এওয়ান ফ্যানরা সাপোর্ট করতে পারি না। আর এটা কোনোভাবেই সম্ভবই না, যতই যে বলুক। অনেকে বলবে যে আমাদের বাংলাদেশি টিম না, চোর কখনো বাংলাদেশি টিম হইতে পারে না। চুরি যেহেতু করছে, ওদেরকে কোনোভাবেই আমরা এওয়ান ফ্যানরা হেড দেওয়ার জন্য ওদের লাইভে যাবো না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমরা হেড দেওয়ার জন্য জানি ওদের লাইভে না যাই। কারণ ওরা ওই সময় বলছে ওদের কোনো ফ্যান দরকার নাই, মানে বিভিন্ন টাইপের কথাবার্তি, বিভিন্ন টাইপের আমাদের মানে এওয়ান ফ্যানদের নিয়ে অনেক টাইপের কথা বসতি, হ্যাং ত্যাং। মেন কথা হলো ওরা তো জীবনে লেজিট খেলে মানে ভালোভাবে খেলে যাইতে পারে নাই। এখন অনেক দেখি পুরান প্লেয়াররা খোঁচামেরা কথা বলতেছে, বিভিন্ন টাইপের ফেক আইডি তো আছেই। আসলে ওদের কিন্তু মানে হাতে গোনা মানে 50টা ফ্যানও নাই। বিশ্বাস করেন, ওরা ম্যানেজমেন্ট মিললে মনে 1-150 মানুষ আছে, তারা আরও 10টা-15টা ফেক আইডি খুইলা ওইটাই ওরা নিজেরা পোস্ট করে। তো আমি মনে করি আপনারা ওদের কোনো, যেহেতু ওরা চুরি করছে, ওদের কোনো লাইভ, ওদের কোনো কিছু ভালো খারাপ কোনো কিছুতে কোনো কমেন্ট করারই দরকার নেই। ওরা লেজিটলি যেই টিম জিতবে, যেই টিম এওয়ানকে মাইরা জিতুক, যেমনি করে মারুক, আমরা এওয়ান ফ্যান সাপোর্ট দিতে রাজি আছি। কিন্তু চোরকে আমরা কখনো সাপোর্ট দিব না। চোরকে কখনোই সাপোর্ট দেওয়া যাবে না, যেহেতু চুরি করছে। তো তারপরও যদি কারো সাপোর্ট দিতে মন চায় সাপোর্ট দিতে পারেন ভাই। আমি নিজের চোখে চুরি দেখা ভাই আমি সাপোর্ট দিতে পারবো না। আর এই যে বিভিন্ন গ্রুপে যে হেড পোস্টগুলো করতেছে, বিভিন্ন করতেছে, এগুলো হাহারিয়েট দেওয়ারও দরকার নাই, বাজে কমেন্ট করার দরকার নেই। যেসব গ্রুপগুলো মানে পারলে বের হয়ে যাবেন, আর না হলে কোনো কিছুতে মনে করেন ওদের কোনো কিছুতেই ইন্টারফিয়ারে করবেন না। ওদের কোনো কিচ্ছু নাই, অস্তিত্বই নাই, কারণ ওরা খেলা পারে না। প্লাস হইলো আপনার চিন্তা করেন, আপনার কোনো একটা অফিসিয়ালে ভালো করতে পারেন, এই অন যতটুকু গেছে এতটুকু যাইতে পারেন না লেজিটলি খেলে। তো ওরা চুরি করছে, ওদের কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। তো ওরা যদি ভালো খেলতে পারে বা যে কোনো কিছু করতে পারে, আবার যদি এই চুরির জন্য যদি সরি বলে, তারপরে আমরা এই অনফ্রেন্ডরা মাফ করবো, তারপর সব কিছু খেলা হবে। আমি এখন আসলে অনেক কথা বলে ফেলছি, আসলে এভাবে কথা বলতে পারি না, তারপর অনেক কথা বললাম। দেখেন না, এখন মনে করেন অনেকজনে লাইভে আসে, কয়েকজনে মানে অনেকে লাইভে আসে, ওয়াচ পার্টি করে, ঠাস মেরা কথা বলে। তারপর আগে যারা কথা বলতে পারতো না তারাও কথা বলতেছে। আসলে মেন কথা সিনিস্টারে দাবানোর জন্য। ভাই, তোমাদের মতো বহুত মানুষ সিনিস্টারকে দাবানোর চেষ্টা করছে। আজকে তারা কোন জায়গায়? একজন এক জায়গায় আছে। হ্যাঁ, তো এতটুকু বললাম। এতদিন যেহেতু পারো না, এখনও পারবা না। সিনিস্টারের এতটুকু যোগ্যতা আছে, সিনিস্টার অর্জন করছে। হ্যাঁ, সিনিস্টার এই জিনিসগুলো অর্জন করছে। তোমরা যারা হেড দিতেছো কোন লজিকে ভাই? আমার লজিকে মাথায় ঢুকে না। চুরি করলো তোমাগো টিম কি আসলে তোমাগো টিম করলো হেড যারা দেয় ওরা নিজেরাই ফেক আইডি খুলে ওদের কোনো মানে ফ্যানই নেই। আমি মনে করি ওরা নিজেরাই 10টা-15টা-20টা করে ফেক আইডি খুললা নিজেরা হেড দেয়। ওকে গাইস, অনেক কথা বললাম, ভুল কিছু বললে সরি। আর এওয়ান ফ্যান হিসাবে আমার এটা দাবি।